তো টাকা পাইতে সময় লাগবো। তুমি আমার গয়না বেচবা? আরে বেচতে দইবই, নাহলে ইলেকশন করুন কিভাবে? আমার কাছে টাকা নাই তো। শোনো, একবার চেয়ারম্যান হয়ে গেলে 100 কোটি টাকা কামাবো, তখন ওই টাকা দিয়ে তোমার অনেক গয়না কিনে দেবো। এইসব নিয়ে চিন্তা করো না। দেখো, তুমি চেয়ারম্যান হইবা কি হইবা না তার কোনো গ্যারান্টি আছে? আমি আমার গয়না তোমার দিতে পারবো না। এটা তুমি কেমন কথা বললা না? আমি কি মাঝপথে হাল ছেড়ে দেবো? আশিকের সামনে আমার মান সম্মান থাকবো, তোমার আমি ধরে রাখুন কেমনে? আমার গয়না বেচার কথা কইলে এমনিও তুমি আমার ধরে রাখতে পারবা না। আমি একদম রাগ করে কিন্তু বাপের বাড়ি চলে যাবো। আমি আমার গয়না দিতে পারবো না, কথা শেষ। কি বলতেছো তুই না? ঠিকই কইছি। অনেক টাকা ছিটাইছো, চেয়ারম্যান হইবা কি না হইবার কোনো গ্যারান্টি নেই। তুমি এখন থেকে বুদ্ধি ছিটাও। কি বুদ্ধি? শোনো, পুরান চেয়ারম্যানের যেইভাবে হোক দমন করতে হইব। এই কয়দিন ক্যাম্পেইন করে যা বুঝলাম, আমাদের শত্রু কিন্তু শুধু আশিক না, এর থেকেও বড় শত্রু হইতেছে মনসুর চেয়ারম্যান। তারে আগে রাস্তা থেকে সরাইতে হইব, কিন্তু তারা রাস্তা থেকে সরানো কিন্তু অত সহজ কাজ হইব না। এর জন্য কঠিন পথ নিতে হইব। তোমার আশিকের সাথে হাত মিলাইতে হইব। কি বলতেছো তুমি এসব? আমি আশিকের সাথে হাত মিলাবো? আরে রাজনীতিতে এইসব হয়। এমন একটা পরিস্থিতিতে বড় শত্রুরে দমন করার জন্য ছোট ছোট শত্রুর সাথে হাত মিলাইতে হয়। কত কত এরকম কাহিনী হয়েছে, এরকম নতুন কিছু নাকি? ঠিক আছে।